হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্গস বিউটি আইকন। আজ আমি একটা মেকআপ নিয়ে এসেছি। আজকের মেকআপ হচ্ছে সরস্বতী স্পেশাল মেকআপ লুক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো অবশ্যই দেখো। আর এটা তোমরা লাইট পার্টি মেকআপ হিসেবেও ব্যবহার করতে পারবে, খুবই সুন্দর হয় লুকটা। তো প্রথমেই আমরা ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম। আমি হিমালয়ার বেবি টিস্যু ইউজ করছি, বেবি ওয়াইপস। তো তারপর আমি রিকোডের একটা মিস্ট ইউজ করছি, কোলাজেন বুস্টার মিস্টার নাম। এরপর আমি ইউজ করছি পিএসসির ওয়াটার ব্লাস্ট ময়শ্চারাইজার। আমি ভালো করে ময়শ্চারাইজ করে নেওয়ার পর 3 মিনিট মতো অপেক্ষা করে যাব। ততক্ষণ আমি একটু অল্প করে ফ্যান দিয়ে সেটাকে অ্যাবজর্ব করার জন্য টাইম দেব। তারপর আমি ইউজ করছি মিয়নের প্রো প্রাইমার। এরপর আমি ইউজ করছি পিএসসির জেল প্রাইমার। আমি কিন্তু সবই 2 মিনিট গ্যাপ রেখে প্রোডাক্টগুলো ইউজ করছি। এইভাবে 2 মিনিট গ্যাপ রাখলে স্কিন প্রিপারেশনটা খুব ভালো হয়। স্কিন প্রিপারেশন ভালো হলে মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। এরপর আমি পিএসির আইব্রো পমেড নিয়ে ভ্রুটা ড্র করে নিচ্ছি। ভালো করে ভ্রুটা ড্র হওয়ার পর স্পুলি দিয়ে সেটাকে একটু স্মাচ করে দিচ্ছি, তাহলে জিনিসটা অনেকটা অরিজিনাল দেখতে লাগে, খুব একটা আর্টিফিশিয়াল লাগে না। সেই কারণে একটু স্পুলি দিয়ে ব্রাশ করে নিই। এরপর আমি ক্রাইলনের সুপ্রা প্যালেট থেকে আই বেস করে নিচ্ছি। সুন্দর করে আই বেসটা করে সেটাকে আমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। সুন্দরভাবে ব্লেন্ড করার পর সেটাতে যেন একটু ক্রিস লাইন না থাকে, সেইভাবে ব্লেন্ড করার পর আমরা আই শ্যাডো ইউজ করছি। তো প্রথমেই আমি পার্ল কালারের আই শ্যাডো নিয়ে আমি আগে ব্রোনটা হাইলাইট করছি। এরপর আমি ইউজ করছি একটা স্কিন কালারের আই শ্যাডো, সেটা নিয়ে ক্রিস লাইন করে নিচ্ছি। সুন্দর করে ক্রিস লাইন করে নেওয়ার পর একটা পিঙ্কিশ অরেঞ্জ শেড নিয়ে আমরা ক্রিস লাইনটা ভালো করে আরও একটু প্রমিনেন্ট করে নিয়েছি। তারপর একটা পিঙ্ক শেড নিয়ে আমরা ক্রিস লাইনের নিচেটা পুরোটাই পিঙ্ক শেড দিয়ে ফিল করেছি। তারপর আমরা হাইলাইট করেছি পার্ল কালার দিয়ে। এরপর আমরা আই ম্যাজিকের পিগমেন্ট নিয়েছি, সেটাও পার্ল শেডই নিয়ে আরেকটু হাইলাইটটা গর্জিয়াস করে দিচ্ছি। হাইলাইটটা গর্জিয়াস করার পর আমরা মেবলিনের আইলাইনার ইউজ করছি, এটা জেল লাইনার অবশ্যই। তো মেবলিনের জেল লাইনারটা দিয়ে আমি একটা উইং লাইনার করার চেষ্টা করেছি। সেমভাবে আমি অপর চোখটাতে উইং লাইনারটা ক্রিয়েট করে নিচ্ছি। এরপর আমি ল্যাকমির একটা লিকুইড লাইনার দিয়ে আবার একটা লাইন করে নিচ্ছি। এটাতে খুব সুন্দরভাবে লাইনারটা বসে যায় আর চোখের উপরের দিকে লাইনারটা মেসি হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না, সুন্দরভাবে সেট হয়ে যায়। সেই কারণে আমি জেল লাইনার ইউজ করার পরে আবার লিকুইড লাইনার ইউজ করি। তারপর আমি ইউজ করছি লিকুইড হাইলাইটার। আমি সুইস বিউটির লিকুইড হাইলাইটার ইউজ করলাম। এরপর ইউজ করছি কনসিলার। আমি ফরএভার 52 কনসিলার ইউজ করছি। আমি আজ ফাউন্ডেশন ইউজ করব ব্লেন্ডারের সাহায্যে। আমি ব্লেন্ডারে ফাউন্ডেশন নিচ্ছি এবং সেটাকে অ্যাপ্লাই করছি একেবারে। তো আমি ব্লেন্ডারে ইউজ করছি আজকের ফাউন্ডেশন। আমি ফাউন্ডেশন ইউজ করছি ফরএভার 52।
ফরএভার 52 ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। পুরো ব্লেন্ডারের সাহায্যে আমি ফাউন্ডেশনটা নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ব্রাশের সাহায্যে সেটাকে হালকা করে ব্লেন্ড করে নেব গোটা মুখে। ভালো করে ব্লেন্ড করার পর আমি আরও একবার ব্লেন্ডার দিয়ে ওটাকে সেট করে নিচ্ছি। এরপর আমি কন্ট্রোল করছি মেকআপ স্টুডিওর কন্ট্রোল প্যালেট থেকে। এরপর আমি হাইলাইট করছি হাইলাইট জোনে, সেটাও মেকআপ স্টুডিওরই পাউডার, সেই সেম প্যালেট থেকে আমি ইউজ করছি। এরপর আমি মাই গ্ল্যামের একটা হাইলাইটার ইউজ করছি। ইউজ করছি ব্লাসার ইউজ করছি আমি আই ম্যাজিকের টাচ প্যালেট থেকে। এরপর আমি আইয়ের নিচেটা করে নিচ্ছি। আমি আইয়ের নিচেটা করেছি ল্যাকমির একটা লাইনার নিয়ে। আমি ইনার কর্নারটা একটু হাইলাইট করে দিয়েছি। এরপর আমি ল্যাশ লাগাচ্ছি। ল্যাশটা ইউজ করছি আমি আই ম্যাজিকের, আর ল্যাশ গ্লুটা হচ্ছে হুডা বিউটি। এরপর আমি একটা মাই গ্ল্যামের লিপস্টিক ইউজ করছি, তার আগে লিপ লাইনার ইউজ করছি মাই গ্ল্যামেরই। তো লিপস্টিক লাগালেই আমাদের লুক কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে, অবশ্যই দেখে নিন ফাইনাল লুক। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি আমার ভিডিও একটাও মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। প্রচুর শেয়ার করুন, যাতে এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং সবাই এই ভিডিওটা দেখতে পারে। আর হ্যাঁ, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, মেকআপটা কেমন লেগেছে, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। নমস্কার।